আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 7 ইংলিশ গ্রামার ইংলিশ ফর টুডে। ওকে, আজকে আমরা ক্লাস 7 ইংলিশ ফর টুডে এই টপিকসটা নিয়ে আলোচনা করব। আর এটা হলো ইউনিট 3 লেসন 4, আর টপিকসটা হলো স্যাটারডে ফর ফারাবি। ওকে, দেখো তার আগে আমি তোমাদেরকে বলছি যে এখানে কিন্তু আমরা তোমাদের জন্য অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছি, ঠিক আছে? তোমরা যদি চাও তাহলে এই ভিডিওগুলো দেখে আসতে পারো। এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। তোমরা সেখান থেকে তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। তাহলে চলো আমরা আর কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের আলোচনার মূল অংশে চলে যাই। দেখো এইখানে একটু খেয়াল করো তোমরা ভালো করে। দেখো এই যে লেসন 4, আ স্যাড ডে ফর ফারাবি। ফারাবির আজকে কি দুঃখের দিন বা ফারাবির একটা কষ্টের দিন, সেটা নিয়ে আলোচনা করব, রাইট? তার আগে দেখো এই যে এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে কিওয়ার্ডস আছে না, এই কিওয়ার্ড কটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলি। মডেল কোশ্চেন যখন আমি করাবো তোমাদের, তখন কিন্তু তোমরা দেখতে পারবে যে এই যে এগুলোর কিন্তু মিনিং অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়বে। কেন হয়ে পড়বে? কারণ 5 মার্কের জন্য কিন্তু তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে। অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম লিখতে হবে এরকম 5 মার্ক, মিনিমাম 5 মার্ক তুমি পাবে, ঠিক আছে? এর বেশিও পেতে পারো, কারণ অনেক সময় মাল্টিপল চুজ কোশ্চেনেও কিন্তু সিনোনিম অ্যান্টোনিম চেয়ে থাকে, আর স্পেশালি ভাবে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে? তাই তোমাদের যে সিনোনিম অ্যান্টোনিম গুলো শেখার প্রয়োজন, সেগুলো এই যে টেক্সট বই থেকে তোমাকে শিখতে হবে। তোমরা এলোমেলো ভাবে শিখলে কিন্তু সেখান থেকে কমন পাবে না। তাই আমরা এই যে দেখো এখান থেকে তোমাদের যে কিওয়ার্ড আছে না, এগুলোর কিন্তু সিনোনিম অ্যান্টোনিম করে দিয়েছি এখানে। এই যে এখানে দেখো এই যে রুফ, এই যে দেখো রুফলেট মানে কি, রোল্ট মানে কি, রুফলেট মানে হলো তোমার হলো উস্কো খুস্কো। উস্কো খুস্কো বোঝো, অর্থাৎ চুলমুল এলোমেলো, পোশাক পাতি এলোমেলো, এরকম একটা বিবর্ষ চেহারা। মানে কি বলে যে একটি কেমন চেহারা বলে যে তুমি অনেক ক্লান্ত বা তুমি অনেক বোরিং ফিল করতেছো, যেটা তোমার চেহারা দেখেই কিন্তু বোঝা যায়। এটাকে বলে হলো রুফলেট। ওকে, দেখো এটা ওয়ার্ড, আর এর সিনোনিমটা কি হবে? আপসেট মানে কি, এই আপসেট মানে হচ্ছিল তোমার হতাশা, তাই না? একই। তারপর দেখো এখানে দেখো ক্লাম, এটা মানে কি? ক্লাম এটা মানে হচ্ছিল তোমার হলো শান্ত। তাহলে কি এটার সিনোনিম অ্যান্টোনিম দুটোটাই কিন্তু দিয়ে দিয়েছি। এই যে এস তে সিনোনিম, এ তে অ্যান্টোনিম, ওকে, ডাব্লিউ তে ওয়ার্ড, এটা বুঝে নিবে। তারপর দেখো ইনসিস্ট। ইনসিস্ট মানে কি? কি তাগাদা দেওয়া বা গুরুত্ব নিয়ে বলা বা খুব জোর করে বলা, এরকম মানে আসে, ঠিক আছে? তারপর দেখো ডিমান্ড মানে কি? চাহিদা। সিনোনিমটা কি হবে? ডিমান্ড মানে চাহিদা। তারপর দেখো এর সহজ একটা অ্যান্টোনিম দিয়ে দিছে, গিভিন মানে কি? ছেড়ে দেওয়া বা বাদ দেওয়া। ওকে, লিভ ইটও দিতে পারো, ত্যাগ করা, বাদ দেওয়া, একই কথা। অর্থাৎ ইনসিস্ট মানে হলো কি? জোর দিয়ে বলা, একবারে নাছোড় বান্দা, এটা না বলে বা না শুনে যাব না, এরকম অর্থ দিচ্ছে, ঠিক আছে? এটার ব্যবহার তোমাদেরকে আমি নিচে দেখাবো, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। ওকে, আপাতত যতটুকু লিখে দিয়েছি এতটুকু মনে রাখো, তাহলে বোঝাটা অনেকটাই সহজ হবে। তাহলে চলো আমরা বি সেকশনে চলে যাই। আমরা টেক্সটটা পড়ি, টেক্সটটা পড়ে আমরা দেখি, বোঝার চেষ্টা করি, কারণ এগুলো কিন্তু তোমাদের কিন্তু মডেল কোশ্চেনে থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে? এই প্যাসেজটা এবার দেখো। ফারাবি was sitting, দেখো ফারাবি was sitting with his head down। ফারাবি কি করে আছে? বসে আছে, মাথাটা নিচু দিকে দিয়ে বসে আছে। এই যে পিকচারটা কিন্তু দেখবে, ঠিক আছে? তোমাদেরকে আমি সব সময় বলি যে যখনই কোনো টপিকস পড়বে, ওই টপিকস এর যদি ভিজুয়াল কোনো পিকচার সিন দেওয়া থাকে, তাহলে সেটা তুমি একটু দেখে নিবে। একটু দেখে নিয়ে একটু কল্পনা করবে যে এখানে এই সিনারিটা কিসের সাথে ম্যাচ করছে। এই সিনারির যদি কিছু টপিকস বা এই সিনারির কোনো সিন যদি তুমি ক্রিয়েট করতে পারো, যে গেস করতে পারো যে এগুলোই বলতে পারে বা এগুলোই হচ্ছে, তাহলে কিন্তু তুমি এখানে খুব সহজেই কিন্তু এগুলো ধরতে পারবে, ঠিক আছে? টপিক গুলো ধরতে পারবে। ওকে, দেখো হি লুকড স্যাড, তাকে কিসের মতো দেখাচ্ছে? তাকে একদম হতাশা হতাশা, দুঃখী দুঃখী এরকম দেখাচ্ছে। তারপর দেখো হিজ হেয়ার, তার চুল, অস আনটাইডি, তার চুলগুলো কি ছিল? অপরিষ্কার, অপরিচ্ছন্ন, অ্যান্ড রুফলেট, এবং কি ছিল? উস্কো খুস্কো, এলোমেলো, যেটাকে বোঝায়, ঠিক আছে? এই যে রুফলেট তোমাদেরকে দিছিলাম এটা। ওকে, বিবর্ষ, ইট ওয়াজ ক্লিয়ার হি ডিড নট ব্রাশ ইট অ্যাট অল, এবং সে কি করে নাই? এগুলো নিয়েই সে ক্ষান্ত না, এবং সে ভালোভাবে কি নিজে ব্রাশও করে নাই, রাইট? এরকম অর্থ দিচ্ছে। ইট ওয়াজ ক্লিয়ার
হি ডিড নট ব্রাশ, এটা খুব ক্লিয়ার ছিল যে সে ব্রাশও করে নাই। ওকে, হোয়াট হ্যাপেন্ড, ফারাবি, ফারাবি বলছে হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? ফারাবি, আর ইউ ওকে, আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? আস্কড ফ্লোরা, ফ্লোরা বলতেছে। ফ্লোরা তাকে কি বলছে? হোয়াট হ্যাপেন্ড ফারাবি, আর ইউ ওকে, আস্কড ফ্লোরা। ফ্লোরা বলছে যে কি হয়েছে ফারাবি তোমার, বা তোমার কি সমস্যা, এরকম সে জিজ্ঞাসা করছে। আই এম সো শকড ফ্লোরা, আমি খুবই কি কষ্ট পেয়েছি। শকড মানে কি? অনেক কষ্ট পাওয়া, ঠিক তাই না? মানে হঠাৎ আকস্মিক যদি কোনো যদি কষ্ট পাও সেটা আর কি, মানে আমি একদম একবারে হতভম্ব হয়ে গেছি, এরকম আর কি। আই ডোন্ট ওয়ান্ট টু টক, আমি কি করতে চাচ্ছি না, কথা বলতে চাচ্ছি না। সাইড ফারাবি, ফারাবি ফ্লোরাকে বলতেছে যে আই এম সো শকড, আমি খুবই কষ্ট পেয়েছি, আমি হতভম্ব হয়ে গেছি। আই ডোন্ট ওয়ান্ট টু টক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। সাইড ফারাবি, ফারাবি বলল, কাকে বলছে? ফ্লোরাকে বলছে। এরপরে দেখো, বাট ইউ হ্যাভ টু, বাট কিন্তু, ইউ হ্যাভ টু, তোমাকে কি করতে হবে? বলতে হবে, এখানে বলছে, ঠিক আছে, বলতে হবে। বাট ইউ হ্যাভ টু, তোমাকে বলতে হবে বা তোমাকে ই করতে হবে। এনি পেইন অর স্ট্রো ইজ লাইক আ লর্ড ইন দ্য মাইন্ড, দেখো, যদি তুমি কোনো কি পেইন, কষ্ট, ব্যথা অথবা দুঃখ যদি পেয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার মাইন্ডে কি হবে? এটা আরো বেশি ক্ষতি করবে বা তোমার মনকে আরো ব্যথিত করবে। মানে বলে না যে কষ্ট বুকে চাপা রাখলে আরো বেশি কষ্ট দেয়, আর কষ্ট যদি কারোর সাথে যদি শেয়ার করো তাহলে কি হয়? তাহলে মনটা হালকা হয়ে যায়, সেটাই এখানে বলছে, ঠিক আছে? আসলে কি তাই? তুমি তোমার ফ্রেন্ডের সাথে তুমি তোমার একটা কষ্টের কথা শেয়ার করো, দেখো তোমার ফ্রেন্ড আবার ঠিক সময়ে দেখবে যে যখন তুমি তার ফেভারে নাই, তখন সে কিন্তু তোমার সেই কষ্টের কথাটা কি করে দিবে, আর ক্লোজ করে রাখবে না, সেটা কিন্তু প্রকাশ করে দিবে। ওকে, দেখো, এরপরে দেখো, ইফ ইউ টেল অর শেয়ার, যদি তুমি কি করো? বলো। অর শেয়ার, যদি তুমি শেয়ার করো। ইট উইথ ইয়োর প্যারেন্টস অর ফ্রেন্ডস, যদি তুমি তোমার এই কষ্ট বা তুমি যে শকড হয়েছো, এই ব্যথাগুলো যদি তুমি কি করো? তোমার বাবা মার সাথে শেয়ার করো অথবা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। ইট উইল বি লাইটার, তাহলে তুমি অবশ্যই এর একটা সলিউশন পাবে। ইট উইল বি লাইটার, ওকে, তাহলে তুমি কি পাবে? আলো পাবে, বা তুমি এখানে কি পাবে? ভালো একটা সলিউশন পেয়ে যাবে। তাই আমাদের উচিত কি, যেহেতু আমরা এখন ছোট বয়সী, বিশেষ করে তোমরা যারা আছো ক্লাস 7 এ পড়ো, তাদেরকে আমি বলবো, যদি কোনো সমস্যা হয়, ফ্রেন্ড সার্কেল, স্কুল এবং টিউটর, এনিথিং প্রবলেম যদি ফেস করো, তাহলে সেটা তুমি তোমার প্যারেন্টস এর সাথে শেয়ার করো। কারণ তোমার চেয়ে তোমার প্যারেন্টস বা তোমার গার্ডিয়ান যারা আছে, তারা ভালো জানে যে এই সমস্যাটা কিভাবে তোমাকে সমাধান করতে হবে বা কিভাবে সমাধান করে তোমাকে সেখান থেকে রিকভার করা যাবে। তাই খুব প্রয়োজন যেটা, যে কোনো প্রবলেম ফেস করলে সাথে সাথে তোমার প্যারেন্টস কে, তোমার বাবা মার সাথে শেয়ার করবে, অথবা তোমার ভাই বোন যে তোমার গার্ডিয়ান হিসেবে দায়িত্বে আছে তার সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবে। ওকে, এটা শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো, অন দ্য আদার হ্যান্ড, এটাই বলছে, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, যদি তুমি তোমার বাবা মা অথবা বন্ধুদের সাথে যদি শেয়ার না করো তোমার এই ব্যথাগুলো, ইফ ইউ ডোন্ট শেয়ার ইট, যদি তুমি এগুলো কি করো? শেয়ার না করো, হি লর্ড উইল বিকাম কি হেভিয়ার এন্ড মোর পেইনফুল, আর এগুলো তোমার কাছে অনেক বড় বোঝা হয়ে দাঁড়াবে, ঠিক আছে? অনেক বোঝা হবে, ভারী বোঝা হয়ে যাবে, এবং তোমার এই ব্যথাগুলো আরো ইনক্রিজ করবে, এই ব্যথাগুলো কমবে না, বরং আরো এগুলো বেড়ে যাবে। সো তাই প্লিজ টেল মি, তুমি আমাকে দয়া করে হোয়াটস রং, এগুলো আমাকে কি করো? বলো। ও কি বলছে? তোমার কি ভুল হয়েছে বা তুমি কি করেছো সেটা আমাকে কি করো? বলো। এটা কে বলছে? ফারাবি, কি? ফ্লোরা, ফ্লোরা ইনস্টাইট, ফ্লোরা এই কথাগুলো খুব জোর দিয়ে তাকে বলছিল যে অবভিয়াসলি তোমাকে এটা বলতে হবে। এই যে সিনারিটা একটু দেখো, এই যে সে আঙ্গুল উঠিয়ে কিন্তু তাকে বলছে এটা তোমাকে বলতে হবে, কেন তুমি মন খারাপ করে আছো। ওকে, দেখো এই ইনস্টেড, যেটা আমি তোমাদেরকে এই যেখানে সিনোনিম ইয়েতে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এখান থেকে তোমরা একটু দেখে নিও। ওকে, তারপরে দেখো, ফারাবি লুকড অ্যাট ফ্লোরা অ্যান্ড সাইড, ফারাবি কি করলো? লুকড, দেখলো, অ্যাট ফ্লোরা অ্যান্ড সাইড, এবং ফারাবি তার কি করলো? মাথাটা উঁচু করে ফ্লোরার দিকে তাকিয়ে বলল,
one of my friends Harun is our school football team leader. কি করছে? one of my friend, আমার এক ফ্রেন্ড হারুন, যে কিনা আমাদের স্কুলের ফুটবল টিম লিডার, অর্থাৎ ফুটবলের টিম লিডার অর্থাৎ ক্যাপ্টেন। স্টারডে, গতকাল, he just dropped, সে কি করেছে? ফেলে দিয়েছে মাই নেম ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট। ওর দুঃখের কথাটা কি জানো? ওর দুঃখের কথাটা হলো, ও যখন জানতে পারছে যে ওদের ক্লাস ক্যাপ্টেন, ফুটবল ক্লাস ক্যাপ্টেন যে ছিল, সে কি সামনে যে ফুটবল টুর্নামেন্ট আছে সেই টুর্নামেন্টে ওর নামটা বাদ দিয়ে দিছে। ওকে, এটাই হলো ফারাবির কি কষ্ট। আই ওয়ান্ট টু নো হোয়াই, আমি জানতে চাই কেন সে এটা করলো, রাইট? সে জানতে চাচ্ছে যে টিম লিডার কেন আমার নামটা বাদ দিল সামনের এই খেলা থেকে বা টুর্নামেন্ট থেকে। বাট কিন্তু হি ডিডন্ট ইভেন টক টু মি অ্যাবাউট ইট, কিন্তু সে কি করছে? সে এই বিষয়টা নিয়ে আমার সাথে কথাই বলছে না, বা এই বিষয়টা নিয়ে আমি জানতে চাই কেন আমার নামটা বাদ দেওয়া হলো, বাট হি ডিডন্ট ইভেন টক টু মি অ্যাবাউট ইট, কিন্তু সে আমার সাথে এই বিষয়টা নিয়ে কোনো কথাই বলছে না। ওকে, তাহলে দেখো এখানে যেগুলো আছে এগুলো তোমাদের দরকার নেই, কারণ এখান থেকে এগুলো আসবে না, এখান থেকে তোমাদের কি আসবে? যেগুলো আসে সেগুলো হলো মডেল কোশ্চেন থেকে আমরা শিখিয়ে দেব। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই থাকবে। এরপরে যদি যেগুলো আলোচনা করেছি এগুলো যদি তোমাদের বোঝা যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আর অবশ্যই তোমরা যারা আজকে নতুন আমার এই ক্লাসে জয়েন করেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।